আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন যে ভিডিওটা আপনারা দেখবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস, বুঝছেন? আপনি যদি রোগের নির্ণয় করতে না পারেন তাহলে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন? রোগ নির্ণয় ক্লাস আজকে, যেটা একটু লম্বা হতে পারে। আম, সম্পূর্ণ ক্লাস মনোযোগ সহকারে দেখতে হবে, আর না হয় আপনার এই ক্লাসে ভর্তি হওয়াটাই বৃথা চলে যাবে, আপনার টাকাগুলোও নষ্ট হবে। আমরা লম্বা না করে শুরু করছি যে রোগ নির্ণয় ক্লাস, সূচিপত্র আজকে জেনে নিব, জাস্ট সূচিপত্র এবং যতটুকু জানা যায়। হ্যাঁ, আচ্ছা, আমরা প্রথমেই রোগী আগে রোগীর সমস্যাগুলো জেনে নেব। রোগী ব্যক্তি যে আসছে তার থেকে বা তার ফ্যামিলির কোনো মানুষের কাছ থেকে, গার্জেনদের কাছ থেকে রোগীর সমস্যাগুলো আমরা শুনবো, লক্ষণগুলো শুনবো। লক্ষণ, ঠিক আছে, লক্ষণগুলো আপনাদেরকে আমি বইলা দিছি, তো শুনে নেব। 2, রোগীর হালত দেখে রোগ নির্ণয়। রোগীর হালত, কিছু হালত আছে, উপসর্গ আছে, এগুলো দেখলে বুঝতে পারবেন, বা এটা বলে দেব ইনশাআল্লাহ। এখন জাস্ট সূচিপত্রগুলো শুনেন। 3, রোগীর শরীরে কোরআনের আয়াত পড়ার মাধ্যমে রোগ নির্ণয়। 4, পানি পড়ার মাধ্যমে এবং সুতা পড়ার মাধ্যমে রোগ নির্ণয়। হাতের তালুর মুষ্টির মাধ্যমে রোগ নির্ণয়। আয়নার মাধ্যমে রোগ নির্ণয়। নখের মাধ্যমে রোগ নির্ণয়। পানির মাধ্যমে রোগ নির্ণয়। আমরা আরও শিখব নিয়ামতপ্রাপ্ত ব্যক্তির মাধ্যমে রোগ নির্ণয়। লবণ ও চিনি পড়ার মাধ্যমে রোগ নির্ণয়। মোরা খাবার মাধ্যমে রোগ নির্ণয়। আমরা আরও জানব চোখে দেখা বা কানে শোনা বা কাশফের মাধ্যমে রোগ নির্ণয়। তাসবির মাধ্যমেও আমরা রোগ নির্ণয় করতে পারবো ইনশাআল্লাহ। কথা বুঝছেন? তো আমরা আজকে, আমি যে বিষয়গুলো এখানে উল্লেখ করছি, যেগুলো খুব কার্যকরী, যেগুলো আমি নিজে করি, সো আপনারা ওইগুলো ফলো করবেন, ঠিক আছে? আমি বলে দিচ্ছি। 3 নং নিয়মের 1 নং পদ্ধতি, এই যে রোগীর শরীরে কোরআনের আয়াত পড়ার মাধ্যমে রোগ নির্ণয়, এটা হচ্ছে 3 নং নিয়ম। এই 3 নং নিয়মের 1 নং পদ্ধতি, আপনি কোরআনের আয়াতের মাধ্যমে কয়েকভাবে রোগ নির্ণয় করতে পারবেন। তার মধ্যে 1 নং পদ্ধতি হচ্ছে সর্বপ্রথম রোগীকে ওযু অবস্থায় সামনে চোখ বন্ধ করে বসবে আর মনে মনে দুরূদ ও ইস্তেগফার পড়তে থাকবে। রোগীকে বলবেন, রোগীকে হেসার করিয়া রোগীকে হাত মুষ্টি চোখ বন্ধ করাইয়া বসাইবেন। হাত মুঠ অবস্থায় রোগীকে চোখ বন্ধ অবস্থায় বসাবেন, আর রোগীকে বলবেন তুমি দুরূদ পড়তে থাকো এবং ইস্তেগফার পড়তে থাকো। মিনিমাম 7 বার দুরূদ, 7 বার ইস্তেগফার, 7 বার ইস্তেগফার অথবা 7 বার দুরূদ, এইভাবে পড়তে থাকো। তারপর হাতে হেসার করবে। হাতে, ওই যে বললাম না, হাতটা লম্বা কইরা আপনি বলবেন যে 2টা হাতের দিকে দেও, তখন হাতের মধ্যে সূরা ফাতিহা একবার পড়বেন, সূরা বাকারার 1 থেকে 5 নং আয়াত একবার পড়বেন, সূরা জিনের 1 থেকে 5 অথবা 9 নং আয়াত, 1 থেকে 9 নং আয়াত পর্যন্ত পড়া হাতের মধ্যে ফু দিবেন। দেখবেন যে রোগী যদি জিনগ্রস্ত হয়, সে কাঁপতে থাকবে, হ্যাঁ, ফাইলাইতে থাকবে, নাচতে থাকবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, 3 নং নিয়মের 2 নং পদ্ধতি, হেসার করবেন। হেসার কীভাবে করবেন তা আমি ওই হেসারের ক্লাসে বইলা দিচ্ছি কীভাবে হেসার করবেন। হাতের মধ্যে সূরা আস্তাগফিরুল্লাহ 7 বার, দুরূদ শরীফ 7 বার, সূরা ফাতিহা 1 বার, আয়াতুল কুরসি 1 বার, সূরা তরিকের শেষের 3 নং আয়াত 1 বার, 3 কুল 1 বার, এগুলো কইরা হেসার করবেন। তারপর হাতের মধ্যে ফাতিহা 1 বার পড়বেন, বাকারা 10টা আয়াত পাঠ করবেন, সূরা মুমিনিনের শেষের 4 আয়াত পাঠ করবেন, সূরা জিনের 1 থেকে 9 নং আয়াত পাঠ করবেন, 3 কুল পাঠ করবেন। তো হেসারের মাধ্যমে আপনি জিন জিন রোগীর যে রোগ নির্ণয়টা আপনি করতে পারবেন, ঠিক আছে? 3 নং নিয়মের
3 নং পদ্ধতি, সূরা ফাতিহা একবার, আয়াতুল কুরসি একবার, সূরা সাবারের 12 নং আয়াত একবার এবং 25 থেকে 27 নং আয়াত একবার, নামলের 30 থেকে 31 নং আয়াত একবার। ঠিক আছে, এখন আমরা হালত জেনে নিই। এগুলো পড়বেন, পরে ফু দিবেন। ফু দেওয়ার পর যদি দেখেন 1 নাম্বার জিনের আলামত, জিনের সমস্যা, যে আমি লিখে দিছি, এই 2টা বিষয় যদি পান তাহলে জিনের আলামত। যদি রোগ বেড়ে যায়, জিন্নাতের সমস্যা, তো এই যে 3টা নিয়ম বলছি, এগুলো পড়ার পর যদি দেখেন যে রোগ বেড়ে যায়, রোগী যদি লাফালাফি করে, কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে, চিৎকার করে, তাহলে জিনের সমস্যা। অথবা চোখের সামনে হাজির হতে পারে। যদি এগুলা তিলাওয়াত করার পর, এই যে উপরের যে নিয়মগুলো বলছে, এই নিয়মগুলো যদি পাঠ করার পর দেখেন যে রোগীর চোখের সামনে চলে আসছে, রোগী নিজেই বলবে যে কি ভয়ঙ্কর আকৃতি, বা চোখ দেখা যায়, এই দেখা যায়, সেই দেখা যায়, ভয় পায়, কান্না করে, তাহলে তো বুঝবেন যে চলে আসছে। তাহলে মনে করবেন জিনের সমস্যা। আর জাদুগ্রস্ত কিভাবে বুঝবেন যে জাদুগ্রস্ত? এই উপরে যে নিয়মগুলো বলছি, তিলাওয়াত করার পর যদি দেখেন শরীর কাঁপতে থাকে, আপনি তিলাওয়াত করতেছেন আর শরীর অস্থির, ধুম অস্থির, শরীর কাঁপতেছে, চিল্লাচিল্লি করতেছে, শরীর ভার ভার লাগতেছে, শরীর জ্বালা পোড়া শুরু হয়ে গেছে, হ্যাঁ, অথবা যদি পেটে খাওয়ানো জাদু হয় তাকে, তাহলে দেখবেন যে তার বমি বমি ভাব হইতেছে, পেটে ব্যথা হইতেছে, তাহলে মনে করবেন যে জাদুগ্রস্ত এই রোগী। এই 3 নং নিয়মগুলো, হ্যাঁ, 3 নংয়ের 3টা নিয়ম এখানে বলা হয়েছে। 3 নং নিয়মের 3টা পদ্ধতি বলা হয়েছে। এগুলো করার পর যদি দেখেন এরকম অবস্থা হয় যে কাঁপতেছে, অস্থিরতা হইতেছে, শরীর ভারী হইতেছে, শরীর জ্বালাপোড়া করতেছে, তাহলে মনে করবেন জাদুগ্রস্ত। এখানে আমি লিখে দিছি। যদি পেটে খাওয়ানো জাদু হয়ে থাকে, দেখবেন যে তিলাওয়াত করার পর দেখতেছেন রোগী বমি বমি ভাব, তারপর পেটে ব্যথা, তাইলে মনে করবেন রোগীকে কোনো জাদু খাওয়ায় দিছে, তাইলে রোগীটা জাদুগ্রস্ত। আচ্ছা, বদনজর। যদি দেখেন আপনি তিলাওয়াত করতেছেন, তিলাওয়াত করার পর প্রচণ্ড কান্না আর বারবার হাই উঠতেছে, হাই, এটাকে হাই বলা, হ্যাঁ, আইম্যানি কয়, হাই উঠা, পানির তৃষ্ণা, শরীর কাঁপা, তাহলে মনে করবেন বদনজর। যদি পরিবর্তন না হয় তাহলে বুঝতে হবে এটা শারীরিক সমস্যা, যেমন আছে তেমনই থাকে, তাহলে মনে করবেন এটা শারীরিক সমস্যা। আমরা এখন জেনে নিছি কি 3 নং পদ্ধতির 3টা কি নিয়ম, এবং 3 নং পদ্ধতির 3 নং নিয়মের 3টা পদ্ধতির 3টা হালত আমি এখানে বইলা দিচ্ছি, হ্যাঁ, আশা করি বুঝছেন। যাই হোক, এখন আমরা জানব 4 নং নিয়ম, পানি পড়ার মাধ্যমে রোগ নির্ণয়। পানি পড়ার মাধ্যমে রোগ নির্ণয়। আপনি পানি পড়ার মাধ্যমে কিভাবে রোগ নির্ণয় করবেন? 1 নং নিয়ম, আপনি 2টা গ্লাস নিয়ে একটাতে সাধারণ পানি রাখবেন আর একটা পড়া পানি। ঠিক আছে, সর্বপ্রথম বেজোড় সংখ্যা ইস্তেগফার দুরূদ পাঠ করে আল্লাহর কাছে সাহায্য চাইবেন এবং পানিতে দম করবেন। বারবার বলতেছি, আপনি প্রথমে 2টা গ্লাস লইবেন, বলবেন যে 2 গ্লাস পানি লও, পানি লওয়ার পর একটা গ্লাস আপনি নর্মাল রাখবেন, ওইটাতে ফুটু কিচ্ছু দিবেন না, আর একটার মধ্যে আপনি আল্লাহর সাহায্য নিয়ে দুরূদ ইস্তেগফার 7 বার পাঠ করে ফু দিবেন, সূরা ফাতিহা পড়ে একবার ফু দিবেন, আয়াতুল কুরসি একবার পড়ে ফু দিবেন, সূরা নামলের 33 থেকে 31 নং, কি বলে 30 থেকে 31 নং আয়াত পড়ে ফু দিবেন, জিনের 1 থেকে 5 বা 9 নং আয়াত পড়ে সবগুলো বেজোড় সংখ্যায় পড়া ফু দিবেন। ঠিক আছে, আচ্ছা, তারপর 2 নং নিয়ম, আমি হালত বলতেছি পরে, হ্যাঁ, হালত নিচে আছে, একসাথে বলবো। 2 নং নিয়ম, সূরা ফাতিহা একবার পড়বেন এই পানির মধ্যে, আয়াতুল কুরসি একবার পরে, জিনের 1 থেকে 5 বা 9 নং আয়াত পরে একবার, 3 কুল পরে একবার, বেজোড় সংখ্যা পড়া। এই নিয়মটা আমি সবচেয়ে বেশি ফলো করি। পয়রা
আচ্ছা পড়বেন। 3 নং পদ্ধতি বা নিয়ম, বাথরুমে যাওয়ার যে দোয়া আছে না, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা 33 বার পরে পানিতে 21 বার বা 31 বার আর হুকুম লাগাবেন। আমি বলি, বাথরুমে যাওয়ার দোয়া 33 বার বা 31 বার বা 21 বার পরে আপনি পানিতে ফু দিবেন আর হুকুম লাগাবেন। ঠিক আছে? যে এই রোগীর যদি কোনো জিন জাদুর সমস্যা হয়ে থাকে, তাহলে তিতা হোক বা আপনি যেভাবে বলবেন, যদি বদনজরের সমস্যা হয়ে থাকে তাহলে মিঠা হোক, যদি মানুষকৃত কোনো জিন জাদুর সমস্যা হয়ে থাকে তাহলে এটা আমি পরবর্তীতে হালতটা বলে দিতেছি, দেখেন। আচ্ছা, 4 নং পদ্ধতির হালত, পানি যদি মিষ্টি, গরম অথবা শরীর যদি ভারী হয় তাহলে জিনের সমস্যা। পানি খাওয়ার পর পানি যদি টক, তিতা, নোনতা হয় তাহলে জাদুর সমস্যা। ওই পানি যদি অস্বাভাবিক বা কসকসা লাগে তাহলে বদনজরের সমস্যা। পানি যদি স্বাভাবিক হয়ে থাকে তাহলে শারীরিক সমস্যা। এই পানি পড়া যে কোনো একটা করলেই হবে, হ্যাঁ, আপনারা এটা করবেন। হ্যাঁ, একটার মধ্যে ফু দিবেন আর একটা নর্মাল রাখবেন আর একটার মধ্যে ফু দিবেন। আগে নর্মাল পানিটা খাওয়াবেন, কইবেন যে আচ্ছা এটা তো নর্মাল পানি, ঠিক আছে, এখন পরা পানিটা খাইয়ে দেখো তো নর্মাল পানিটার মতোই কি লাগে নাকি ভিন্ন কোনো স্বাদ লাগে। পানি খাওয়ার পর যদি বলে না ওইটার মতোই তো লাগে, সেম টু সেম, তাহলে মনে করবেন এটার কোনো সমস্যা নাই। যদি বলে যে পানিটা তিতা, এই মিঠা লাগে, একটু গরম গরম লাগে, ঠিক আছে, এই যে প্রথম হালত, একটু মিষ্টি লাগে, গরম লাগে, আর শরীর যদি পানি খাওয়ার পর ভারী হয়ে যায় তাইলে মনে করবেন এটা জিনের সমস্যা। হ্যাঁ, এটা খাওয়ার পর যদি দেখেন যে যে পরা পানিটা আছে এই পরা পানিটা একটু তিতা লাগে, টক টক লাগে, তাহলে জাদুর সমস্যা। যদি কসকসা লাগে, অস্বাভাবিক লাগে, তাইলে বদনজরের সমস্যা। আশা করি বুঝতে পারছেন। আর কিছু লাগবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, এতটুকুই যথেষ্ট, আপনারা অতটুকুই যথেষ্ট। তারপর আমি বলে দিচ্ছি সুতা পরার পদ্ধতি। এমন একটি সুতা নিতে হবে যা টানলেও লম্বা হয় না। রোগীর পায়ের বৃদ্ধাঙ্গুলি থেকে মাথার সামনের চুলের গোড়া পর্যন্ত আপনার মাপতে হবে, তারপর মাথা থেকে পা পর্যন্ত। প্রথমে আপনি বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে বৃদ্ধাঙ্গুলির মাথা থেকে আপনার মাথার চুলের গোড়া পর্যন্ত মাপবেন, পরে এটাকে উল্টায় লাইবেন, উল্টায়া আপনি মাথা থেকে আবার পায়ের পা পর্যন্ত বা পায়ের বৃদ্ধাঙ্গুল পর্যন্ত মাপবেন। ঠিক আছে? 2 নং পদ্ধতি, হাতের বাজ বা কনুই থেকে মধ্যমা আঙ্গুল মাপা। ঠিক আছে, আবার মধ্যমা আঙ্গুল থেকে উল্টোভাবে কনুই পর্যন্ত মাপা। সর্বপ্রথম ইস্তেগফার দরুদ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। সূরা ফাতিহা 3 বার বা 7 বার পড়বেন, আয়াতুল কুরসি 3 বার বা 7 বার, জিনের 1 থেকে 9 নং আয়াত পইরা আগে সুতার মধ্যে ফু দিতে হবে। প্রথমেই এই যে বিষয়গুলা, সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার, সূরা জিনের 1 থেকে 9 নং আয়াত 3 বার পইরা এই সুতার মধ্যে ফু দিয়া তারপর মাপতে হবে। প্রথমটা হচ্ছে কি, আপনার রোগীর, আপনার না কিন্তু রোগীর, যে রোগীর পায়ের বৃদ্ধাঙ্গুলি, বৈর আঙ্গুল আছে না, ওইখান থেকে আপনার রোগীর মাথার যে সামনের দিকে চুলের গুড়ি আছে না, চুলের গুড়ি পর্যন্ত প্রথমে মাপবেন। এইটারে উল্টায় নেবেন, উল্টায়া আবার মাথা থেকে কি করবেন, ওই যে বৃদ্ধাঙ্গুল পর্যন্ত মাপবেন, দেখবেন বেশ কম হয়েছে কিনা। ঠিক আছে? এবার আর একটা নিয়ম হইল, হাতের বাজ মানে কনুই থেকে আপনি মধ্যমা আঙ্গুল
মাপবেন, মধ্যম আঙ্গুল মানে মাইজের যে বড় আঙ্গুল আছে না, ওই আঙ্গুলের মাথা পর্যন্ত মাপবেন। ওইটারে উল্টায়া আপনার মধ্যম আঙ্গুল থেকে কোণে পর্যন্ত মাপবেন। তো প্রথম আঙ্গুল ছোটো হলে, এক আঙ্গুল ছোটো হলে আপনি খেয়াল করবেন মাপার সময় যদি উল্টোভাবে মাপার সময় যদি দেখেন এক আঙ্গুল ছোটো হয় তাহলে জিনের সমস্যা, আর এক আঙ্গুল বড় হয়ে গেলে বদ নজরের সমস্যা। উল্টোভাবে 3 আঙ্গুল ছোটো হয়ে গেলে জাদুর সমস্যা। 2 আঙ্গুল বড় বা ছোটো হলে দূর থেকে আসরকৃত জিনের সমস্যা। আশা করি বুঝছেন। এটা কঠিন লাগবে আল্লাহ কইছে, এগুলো দরকার নাই। আপনি ওই পানি পড়ার মাধ্যমে রোগ নির্ণয় করবেন। তারপর আমার এই ভিডিও দেখে যদি ক্লিয়ার না হন, আমি সরাসরি একটা রোগী কীভাবে দেখি, কীভাবে পরীক্ষা করি, কীভাবে হাজিরত দেখি, আমি ওইটা আপনাদেরকে দেখাই দেবো ইনশাল্লাহ। ওকে, টেনশনের কোনো কারণ নাই। আর আপনাদেরকে দেখাইলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাব। আচ্ছা, তাসবির মাধ্যমে কিভাবে রোগ নির্ণয় করা হয় এটা আমি বইলা দিই, এটা ওটা সহজ আছে। প্রথমে আপনি তাসবির মধ্যে সূরা ফাতিহা আগে দুরূদ আস্তাগফিরুল্লাহ 7 বার, যে কোনো আমলের আগে পিছে দুরূদ এবং আস্তাগফিরুল্লাহ পড়ে নেবেন, এটা বলা যেন না লাগে। আচ্ছা, আপনি তারপর সূরা ফাতিহা 1 বার বা 3 বার পরে তাসবির মধ্যে ফু দিবেন, আয়াতুল কুরসি পড়ে তাসবির মধ্যে ফু দিবেন এবং রোগীর হাতে দিয়ে মুষ্টি করাবেন। এই তাসবিটা রোগীর হাতে দিয়ে দেবেন, হাতে দিয়ে মুঠ বাঁধবেন, মানে রোগীকে বলবেন এটা শক্ত করে ধরো, মুঠ করে ধরো। এরপরে আপনি হুকুম লাগাইবেন। হুকুম কি? হুকুম কিভাবে লাগাইবেন? যে আল্লাহ, যদি এই রোগীর জিনের সমস্যা হয়ে থাকে, হ্যাঁ আরেকটা বিষয় বলার বাকি আছে, রোগীকে তাসবিটা হাতে দেওয়ার পর বলবেন হাতটা সোজা করার জন্য, উপরে এভাবে হাতটা সোজা করে রাখার জন্য। তখন হুকুম লাগাইবেন, আল্লাহ, যদি এই রোগীর জিনের সমস্যা হয়ে থাকে তাহলে হাতটা ভারী করে দাও, মাটিতে লাগায় দাও। দেখবেন জিনের সমস্যা হইলে হাতটা অটোমেটিকলি তার কি মাটিতে লুটায় পড়বে, ভারী হয়ে যাবে। যদি হুকুম লাগান, আল্লাহ, যদি কোনো জাদুর সমস্যা হয় তাহলে হাতটা তার ডাইনে ঘুরাইয়া দাও। দেখবেন অটোমেটিকলি তার কিছুই করা লাগবে না, অটোমেটিকলি হাত ডাইনে চলে যাবে। মানে আপনি যেভাবে হুকুম লাগাইবেন ওইভাবেই হাত চলতে থাকবে। যদি আপনি কোন যে না আল্লাহ, যদি বদনজরের সমস্যা হয়ে থাকে তাহলে হাতটা উপরে তুলে দেন, উপরে চলে যাবে। বিষয়টা বুঝেন নাই? এ হচ্ছে নিয়ম। আচ্ছা, আরেকটা পদ্ধতি, সেটা হচ্ছে হাতের মধ্যে দম করে, মানে হাতের মধ্যে ফু দিয়ে রোগ নির্ণয়। আপনি হাতের মধ্যে আগে হাতটা খোলা অবস্থায়, মোট অবস্থায় না, 2টা হাত বলবেন সামনে দেওয়ার জন্য, যেভাবে আমরা দোয়া করি আপনার সামনে দিবে। তখন আপনি হাতের মধ্যে আয়াতুল কুরসি আগে পিছে দুরূদ শরীফ আস্তাগফিরুল্লাহ 3 বার 7 বার করে ফু দিবেন। হাতও ফাতিহা 1 বার পরে ফু দিবেন, আয়াতুল কুরসি 1 বার পরে ফু দিবেন, সূরা জিনের 1 থেকে 9 বা 5 নং আয়াত পরে ফু দিবেন, 3 কুল পরে ফু দিবেন। পরে হাতের তালুতে ফু দিয়ে হাত মুষ্টি করাবেন। মুষ্টি করে আপনি হুকুম লাগাবেন এবং হাতটা মুষ্টি করে হাত লম্বা করে ধরাইয়া দিবেন, বলবেন হাতটা লম্বা করে ধরো শূন্য আকারে। তখন আপনি হুকুম যেটা লাগান সেটা হবে। যদি বলেন আল্লাহ আপনি সাহায্য করেন, যদি জিনের সমস্যা হয়ে থাকে হাতটা ভারী করে দেন, দেখবেন যে হাতটা মাটিতে লুটাইয়া পড়বে। যদি জিনের সমস্যা হয়ে থাকে বা জাদুর সমস্যা হয়ে থাকে, আল্লাহ হাতটা বামে ঘুরাই দেন, বামে ঘুরবে, ডানে ঘুরাই দেন, ডানে ঘুরবে, উপরে তুইলা দেন, উপরে উঠবে। যদি কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে হাতের কিছুই হবে না, হাতের জায়গাতেই থাকবে। আশা করি বুঝছেন। ক্লাসটা একটু লম্বা হয়ে গেছে, তারপরেও এই ক্লাসের সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাস ইনশাল্লাহ পেয়ে যাবেন। আপনারা আমার পেজে অ্যাক্টিভ থাকবেন এবং ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখার চেষ্টা করবেন। বেশি ফোনডিতি করেন না, আর বেয়াদবি করবেন, এগুলা জগৎ, ভিন্ন জগৎ, বেয়াদবি করবেন না ইনশাল্লাহ। ঠিক আছে, সুন্দরভাবে চলার চেষ্টা করবেন। আর আমরা যারা অ্যাক্টিভ আছি,
আমরা একজন আরেকজনকে অবশ্যই সম্মান দিয়ে কথা বলতে হবে, হ্যাঁ। আচ্ছা, ফাঁকে দিয়ে আরেকটা জিনিস শেখাই দিই, বাচ্চাদের ঝাড়ফুঁক করার নিয়ম। ছোট বাচ্চা তাদেরকে কিভাবে ঝাড়ফুঁক করবেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করে আস্তাগফিরুল্লাহ ৭ বার, দুরূদ শরীফ ৭ বার, ফাতিহা ১ বার, সূরা বাকারার থেকে ১০টা আয়াত পড়বেন। তারপর সূরা জিনের ১ থেকে ৯ নং আয়াত পানিতে বা বাচ্চার গায়ে ফু দিবেন। এগুলা পরে বাচ্চার কান্নাকাটি বা জিনজাত সমস্যা হইলে শিশু বাচ্চা, এগুলো সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।